আমাদের সবার একটাই স্ট্যাটাস, আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের স্কুল যাওয়ার অধিকার আছে, আমরা স্কুল যাব, এবং আমরা স্কুল যাব মানে এরকম নয় যে আমার অনেকটা কোঅপারেশন হবে, আমার ফ্যামিলির হেল্প হবে, অবশ্যই হবে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার যে সমস্ত স্কুলগুলো ঢুকছে সেখানে আপনাদের মতো প্রতিভাশালী ব্যক্তিত্বের দরকার আছে, টিচারের দরকার আছে। তো আসুন, চলুন। আমি একটা কথাই বলছি যে অনেকে কাউন্সিলিং এর থেকে বেরিয়ে এসে বলেছে আমার স্কুল দূরে হয়েছে, আমার স্কুল দূরে হয়েছে, আমার স্কুল দূরে হয়েছে। এরকম যেরকম অনেক লোক পেয়েছি, চাকরি প্রার্থী পেয়েছি, এরকম অনেক চাকরি প্রার্থী আমাকে ফোন করে অলরেডি বলে দিয়েছে যে তারা নতুন স্কুলে গিয়ে কিভাবে তারা নিজেদেরকে তুলে ধরবে। বুঝতে পারছেন দুজনের চিন্তা ভাবনার কত পার্থক্য? আমি কয়েকদিন আগে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্পাদক আনিসুরের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। সেদিনকে প্রায় 45 মিনিট কথা বলছিলাম। কথা বলার মাঝখানে আমার আনিসুরের প্রতি অনেক সম্মান বেড়ে গেল, তার কারণ আনিসুর অলরেডি একটা প্ল্যান করে রেখে দিয়েছে যে নতুন স্কুলটাকে ও কি করে সাজাবে। তো এরকম আমি জানি আপনাদের মধ্যেও অনেকে রয়েছে যারা এরকম প্ল্যান করে রেখেছে যে নতুন স্কুলের ছোটদের সাথে আপনারা কিরকম ভাবে মিশবেন, আপনার সাবজেক্টটা কিভাবে বেস্ট ভাবে তাদেরকে প্রোভাইড করবেন। তো এই সমস্ত টিচার আমাদের স্কুলগুলো পেতে চলেছে। সেই সমস্ত টিচারদের প্রতি সম্মান জানিয়ে, ভালোবাসা জানিয়ে, স্যালুট জানিয়ে বলছি 4 তারিখে আসুন না, কি হবে? আমরা এতদিন লড়াই করেছি, আবার লড়াই করব। আর একটা কথা, ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে অনেকে আমাকে প্রচুর করে, আমি বারবার ধরে বলছি, মঞ্চ থেকেও বলা হয়েছে, মঞ্চ থেকেও যোগাযোগ করেছি, আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। একটাই কথা যে ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সত্যি কথা বলছি, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার সমস্ত বিষয়গুলোকে ভীষণ টেকনিক্যালি এবং মেথডিক্যালি দেখছেন, এবং সমস্ত কিছু আশা রাখবো উনি সবকিছু ঠিক করে দেবেন। রেকমেন্ডেশন যখন নিতে যাবেন বা জয়েনিং যখন করতে যাবেন তখন ওগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো সেগুলোও হবে। ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে প্রবলেম করবেন না। যে ছেলেটা লাস্ট ওয়েটিং এ রয়েছে, আমি আবার বারবার ধরে বলছি, হি ইজ দ্য ম্যাটার অফ ফিউচার রিসার্চ। সুশান্ত ওর মানে কোন মেন্টালিটি নিয়ে চলে আই ডোন্ট নো। আমার যদি কেউ বলে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ লিডার, আমি জানি না কি বলবো, কিন্তু আমার চোখে ছবি আসবে ওই ছেলেটার, কি করে। আমি ওর সামনে দাঁড়িয়ে, ও আমার থেকে অনেক ছোট, আমি ওর সামনে দাঁড়িয়ে আমি প্রত্যেকদিন বলি কিভাবে ও নিজের কান্নাকে চেপে রাখে, হাসে, এবং ও অল টাইম পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করে। আই ডোন্ট নো হাউ ইট ইজ পসিবল, বাট ইট ইজ পসিবল। তো সেই ছেলেটা রাত দিন ধরে চার্ট তৈরি করছে অন্যদের সহযোগিতা। প্রত্যেকটা মুহূর্ত সে চেয়ারম্যান স্যারের সঙ্গে যোগাযোগ করছে, বা চেয়ারম্যান স্যারকে মেল করছে, বা যাই করছে সেগুলো করছে। তো এরকমই আমাদের সামনের সারির লোকেরা রয়েছে। আনিসুল রয়েছে, গনি রয়েছে, সুজা সারাদিন পরিশ্রম করছে, মাহি পরিশ্রম করছে সারাদিন রাত। তারপরে সুশান্তর কথা আমি বললাম না, কিন্তু আমি টেকনিক্যালি কিছু ছেলেপেলের কথা আমি দেখেছি, তারা মানে সিরিয়াস। আমি যদি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সান্নিধ্যে না আসতাম তাহলে আমি ছেলেগুলোকে চিনতামও না, জানতামও না। তাদের মধ্যে স্পেশাল হচ্ছে করিম, রুহুল, শ্রীমন্ত, পলাশ, মানে কি বলবো, মানে এরা যদি এই জায়গা থেকে যদি প্রাইভেট ফিল্ডে যেত, ওখানে সবাই মানে টিম লিডার থেকে অনেক উপরে উঠতো। আই এম ডেফিনেট শিওর অন দিস ম্যাটার। আর আমার কিছু বন্ধু আছে যারা হয়তো আমার সাথে অনেক জায়গায় থাকে না, কিন্তু তারা কন্টিনিউয়াসলি আইনের দিক থেকে যত রকম ভাবে সহযোগিতা করা যায়, রাত দিন খেটে সমস্ত সময় তারা কিন্তু, সেই সমস্ত বন্ধুরা আমি নাম বলছি না, তারা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের এফোর্টটা দিয়ে যাচ্ছে। তাদের আজকে হয়তো নাম বলছি না, কালকে বলবো বা পরশু বলবো বা কোনোদিন বলবো। তাদের মানে অনেকের কাছে তারা খুব অপ্রিয়, আমি জানি না, আই ডোন্ট নো, বাট আমি এতটুকু জানি হি ইজ জেনুইনলি সাপোর্টিং
genuinely supporting me. I'm really grateful to him. যাই হোক গিয়ে হোয়াট এভার,